আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড কাপুস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। যদিও বাংলাদেশে আজকে ঈদ না, তো অন্যান্য দেশে অবশ্যই ঈদ হচ্ছে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ওমানেও হচ্ছে বাংলাদেশের সাথে ঈদ হবে আগামীকাল, তো তার জন্য আর কি আমি এখানে ঈদের প্রিপারেশন নিচ্ছি। ঈদের আগে কিছু কাজ আমি গুছিয়ে রাখছি, তো এটা বলতে পারেন যে ঈদের পূর্ব প্রস্তুতি। তো এখানে আমি গরম মশলা বানানোর জন্য সবগুলো মশলা নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো মরিচ, জিরা, তারপরে ধনিয়া আর জায়ফল, জয়ত্রী আর কয়েকটা মিষ্টি জিরা দিয়েছি আমি এখানে। আর কয়েকটা গোলমরিচও আমি দিয়েছি, কালো গোলমরিচ। এই সবগুলো উপকরণ দিয়েই হচ্ছে আমি শাহি গরম মশলা বানিয়ে নিই। তো এই গরম মশলাগুলো কিন্তু আমরা বিরিয়ানি, খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস আমি সব কিছুতেই ব্যবহার করি। আর এই মশলাটা ব্যবহার কারণে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। তো আমি সাথে জিরা আর ধনিয়াও নিয়েছি, ব্লেন্ড করে রাখবো, মানে গুঁড়া করে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ধনিয়াটা টেলে নিয়েছি, ঠান্ডা করার জন্য রেখেছি। ঠান্ডা হলে আমি এগুলা ব্লেন্ড করে নিব। আর এখন আমি জিরাটা টেলে নিচ্ছি। তো এই কাজগুলো যদি আমরা ঈদের আগে করে রাখতে পারি তাহলে কিন্তু ঈদের দিন আমাদের তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। তো দেখা যায় ঈদের দিন আমাদের মাংস রান্নার ক্ষেত্রে এই মশলাগুলো খুবই প্রয়োজন হয়। তো তার জন্য আমি ঈদের আগে এই কাজগুলো সেরে নিচ্ছি। আর এখানে আমি এখন গরম মশলাটা টেলে নিব, একসাথেই আমি করে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন। তো এই তো এগুলো করে নিচ্ছি, আর পাশে আমি ভাতটাও রান্না করে নিচ্ছি। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধনিয়াগুলা ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর গুঁড়া হয়েছে। তো এগুলাকে আমি এখন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। আর তারপরে হচ্ছে আমি জিরাগুলাও হচ্ছে ব্লেন্ড করে নিব। আমি যখন এই ঈদের পূর্ব প্রস্তুতি নিচ্ছিলাম, মানে এই প্রিপারেশনগুলো নিচ্ছিলাম, তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমি আমার আম্মুকে দেখতাম বা আমার চাচিদেরকে দেখতাম যে এই কাজগুলো ঈদের আগের দিন করে রাখতো। তো সেই কথাগুলোই মনে করতেছিলাম যে এখন আমার সেই কাজগুলো করা লাগতেছে, যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছে, এখন তো এই কাজগুলো করতেই হবে। তো একে একে দেখতেই পাচ্ছেন আমি সবগুলা কাজই করে নিচ্ছি। আমাদের বাড়িতে ছোটোবেলায় হতো যে ঈদের আগের দিন যখন গরু কিনে নিয়ে আসতো, তো ঈদের দিন চাঁদ রাতে হচ্ছে আম্মু চাচিদেরকে দেখতাম হচ্ছে আদা রসুন বেটে রাখতো, তারপরে হচ্ছে জিরা, মানে সব রকমের মশলা আগে থেকেই, মানে ঈদের আগের দিন রাতের বেলা চাঁদ রাতেই হচ্ছে এই কাজগুলো করে রাখতো। আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমাদের বিশাল বড় ফ্যামিলি, আমরা মানে আমার আম্বুরা হচ্ছে অনেক ভাই বোন, তো আমরা চাচাতো ভাই বোন সবাই মিলে হচ্ছে অনেক আনন্দ করতাম ঈদে। আর এই কাজগুলো আমার আম্মু এই চাঁদ রাতেই করে রাখতো। এখানে দেখা যেত যে অনেক মানুষজন মিলে হচ্ছে আদা রসুন বাটাবাটি করতো পাটায়, তখন তো ব্লেন্ডার ছিল না, তখন পাটায় বেটে নিত। তো এই কথাগুলো না আমার মনে পড়তেছে, তো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে। আর এই তো দেখেন আমি কিন্তু এখানে গরম মশলাটাও হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একদম গুঁড়া হয়েছে। আর আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ব্লেন্ড হয়েছে। আর এগুলা আমি সব সময় করে রাখি এই গরম মশলাটা। তো আমার যখন একটু শেষ হয়ে যায়, দেখেন আমার কিন্তু এখনও অল্প একটু রয়েছে, তবু আমি করে নিয়েছি। তো এগুলো আমি 1 চামচ করে সব তরকারিতে দিয়ে থাকি, মাংস রান্নায়, বিশেষ করে মাংস, খিচুড়ি। এই মশলাটা কিন্তু তরকারিতে দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি আদা রসুন কেটে নিয়েছি, এগুলা ব্লেন্ড করে নিব।
আদা রসুনটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের লাগেই। তো আমি এখানে অল্প করে করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি ঈদের দিন ফ্রেশটা করে থাকি, একদম ফ্রেশ আদা রসুনই দিয়ে থাকি। তো তার জন্য এখানে আমার রান্নার জন্য যতটুকু লাগে আমি অতটুকু নিয়েছি। আর মাংস যখন আমি রান্না করব ঈদের দিন, তখন আমি আবারও এরকম করেই হচ্ছে ব্লেন্ড করে তারপর দিব, কারণ ফ্রেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি আদা রসুন ব্লেন্ড করার সময় আমি জিরাও দিয়ে দিই কয়েকটা, তো একসাথে আমি আদা রসুন আর জিরা ব্লেন্ড করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে গিয়েছে, জিরাটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। তাই তো এগুলা হচ্ছে আমি এখন একটা বক্সে রেখে দিব। তো আমার কিন্তু ঈদের প্রস্তুতি মোটামুটি হয়ে গিয়েছে। আর আমরা সবাই হচ্ছে দেখতেছি যে ইউটিউবে সবাই হচ্ছে ঈদের প্রস্তুতি নিচ্ছে, সবাই ঘরের কাজ করতেছে, কিচেন সাজিয়ে নিচ্ছে, কিচেনের কাজ করতেছে, ঘরের কাজ করতেছে। তো এগুলো অনেক ভালো লাগে দেখতে, সাথে সাথে আমিও এগুলো করে নিচ্ছি, আপলোড দিচ্ছি, ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমি এখন করলা ভাজি করে নিব, যেহেতু দুপুরের জন্য রান্নাবান্না করতে হবে। এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি, আর সাথে আমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো করলা ভাজি এরকম আমি সবুজ করেই করি, এটা আমি আমার শাশুড়ির মার কাছ থেকেই শিখেছি। এই করলা ভাজিটা একদম সবুজ থাকে, আর এই করলা ভাজিটা করতে প্রায় 5 থেকে 10 মিনিট লাগে, বেশি একটা সময় লাগে না। আর এই তো দেখতে পাচ্ছেন আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, কতটা সবুজ দেখতেই পাচ্ছেন। আর এই করলা ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর কড়াইটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আমি এখন চিকেন রান্না করব। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটার সাথে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব। গরম মশলাগুলা ভাজা হয়ে গিয়েছে আমার। এখন আমি 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচের মতো জিরা গুঁড়া আর 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য হাফ চামচের মতো সেই গরম মশলা যেটা আমি করে রেখেছিলাম, তো সেটা এখানে দিয়ে দিলাম। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি আদা রসুনও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি, সাথে আলুও দিয়ে দিলাম। তো চিকেন আর আলু এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে রান্না করব। আর এই তো আমার কিন্তু চিকেন রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও বেশ মজার হয়েছে। এখানে আমি চিকেনটা রান্না করে নিয়েছি, তার সাথে আমি ভাতটাও রান্না করে নিয়েছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর সাথে আমি চুলা, তারপর হচ্ছে সিঙ্কের থালা বাসন সব কিছুই ক্লিন করে নিয়েছি, কাউন্টার টপও ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সব কাজই আমি করে ফেলেছি। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে নিব। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাইরের ওয়েদারটা। বাইরে কিন্তু অনেক বেশি গরম, কি বলবো, এত গরম বাইরে, প্রচুর গরম। তো আর কি করবো, আমাদের গৃহিণীদের তো যত গরমই হোক কাজ করতে হবে। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমরা একটু বের হয়েছিলাম হাঁটার জন্য, মানে পাশের বাসার ভাবি ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা হচ্ছে একটু হাঁটতে বের হয়েছি। তো এখানে এসে দেখলাম যে সূর্য অস্ত যাচ্ছে, তো সূর্যাস্তটা একটু ক্যাপচার করলাম। এত সুন্দর একটা ভিউ, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর। তো একটু ভিডিও করলাম। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, এখন দেখেন এখানে কত ছোট ছোট খেজুর গাছ, আর মাশাল্লাহ কত সুন্দর খেজুর হয়েছে গাছটাতে। পাকা খেজুর খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর এই খেজুরগুলো সবগুলোই হচ্ছে পেকে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা কয়েকটা ছিঁড়ে খাবো আর কি, অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর পেকে আছে গাছে, তো কয়েকটা ছিঁড়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর এই খেজুরগুলো অনেক মিষ্টি ছিল, মাশাল্লাহ অনেক মজার ছিল। তা আমরা হচ্ছে খেজুর পেড়ে গাছ থেকে খাচ্ছি, অনেক বেশি ভালো লাগতেছে। তো সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, অনেক মজা ছিল খেজুরগুলা।
আর এই পাশের গাছটাতেও সেম খেজুর রয়েছে, বাট এটা বেশি একটা পাকা না, একটু একটু কাঁচা। ওই পাশের গুলাতে একটু পাকা ছিল। তো ভাবি আর আমি মিলে আমরা ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি গাছ থেকে। আর ওই পাশে আরেকটা খেজুর গাছ আছে, এই গাছটার খেজুরগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে তো এটা মনে হয়েছে যে এটা খেজুর না, এটা আঙ্গুরের মতো লাগতেছে, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে যে এটা আঙ্গুর। এই খেজুরগুলো এখনও পাকে নাই, কাঁচা। এগুলা আর একটু বড় হবে, পাকবে। তো এই খেজুরগুলো দেখে অনেক বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ কত সুন্দর খেজুর। তাই তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, হাঁটাহাঁটি করলাম, তারপর হচ্ছে আমরা অন্য একটা জায়গায় যাব। আর এই তো আমরা এখন চলে আসলাম আরেকটা জায়গায়। ঈদ উপলক্ষে এখানে এই দোকানটার সামনে অনেক সুন্দর করে সাজিয়েছে, তো আমি অনেকদিন পরে এখানে আসলাম। তো এখানে দেখলাম যে অনেক সুন্দর করে সাজানো। তো এই দোকানটাতে হচ্ছে পাওয়া যায় আবায়া, মেকআপ আইটেম, তারপরে এই তো মহিলাদের সব কিছুই, ব্যাগও আছে এখানে। তো এই দোকানটাতে যাব আর আপনাদের সাথে শেয়ার করব এখানে কি কি রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।